অনর্থাদি যার ধাম, ভক্তি পথে সদা দেয় ভঙ্গ। কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকেরে, যদি হয় সাধুজনার সঙ্গ। পরম করুণা বরুণালয় শ্রী শ্রী নদিয়া বিহারী গৌরহরির পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য নিত্যানন্দ প্রেম ঘন মূরতি প্রেম ভক্তির মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তার শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে দ্বাবিংশ ত্রিপদীতে নবীন ভজনোৎসাহী গুরু বৈষ্ণবের কৃপা প্রাপ্ত সাধকগণ যেভাবে ভক্তিপথে বিচরণ করত, কাম ক্রোধ লোভ মোহ আদি শত্রুগুলিকে দিয়েও কৃষ্ণ ভজন করাবেন, ভক্তিরূপী সেই সুধার স্পর্শে তারাও তাদের স্বভাব বদলে একান্তভাবে অধীন হয়ে সাধককে ভজন রস আস্বাদনের সুযোগ দেবেন। ঠাকুর মহাশয় তারই সুখময়ী পরিপাটির দিচ্ছেন অপূর্ব বর্ণনা। মদ কৃষ্ণ গুণগানে, কৃষ্ণ গুণগান করতে করতে মত্ত হয়ে যাব, এইখানে মদ অর্থাৎ মত্ততাকে লাগিয়ে দেব। যেমন মোহকে অভীষ্ট লাভের অভাবে, তেমনি মদকে কৃষ্ণ গুণগানে। এই অংশের ব্যাখ্যা মাধুরী আস্বাদন প্রসঙ্গে আমরা নাম রূপ গুণ লীলা, এই তো 4 প্রকারের কীর্তন, তার ভিতরে নাম সংকীর্তন সর্বশ্রেষ্ঠতম। বৃহৎ ভাগবতামৃতে আচার্য চরণ শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ যে অপূর্ব সিদ্ধান্ত সুধা পরিবেশন করেছেন, আমরা তারই আলোচনা মুখে কিভাবে গৌরীয় বৈষ্ণবের এই শ্রেষ্ঠতম নাম সাধনা সরস আরতি উৎকণ্ঠা বিরহময় হয়ে উঠবে, যেভাবে গোস্বামী পাদগণ সেই নাম সাধনা করেছেন সুধী গৌর ভক্তগণ, সেই প্রসঙ্গে আমাদের আলোচনা চলছিল। কৃষ্ণ নাম রূপ গুণ সুচরিত, সুচরিত বলতে লীলা, পরম যতন করি। এই যতনের কি ব্যাখ্যা? ওই যে বলছেন পরম যতন করি, রসনা মানসে করহ নিয়োগ, রসনাকে নিযুক্ত করতে হবে হরিনামে, আর মানসকে নিযুক্ত করতে হবে রূপগুণ লীলায়। একই সঙ্গে চলবে 2টি সাধন ধারা। ঠিক যেমন গঙ্গা যমুনা সরস্বতীর ধারার মতো একই সঙ্গে চলবে শাস্ত্র সাধনা, একই সঙ্গে চলবে গুরু বৈষ্ণবের সেবা, তার সঙ্গে এসে মিলবে দৈন্য আরতি উৎকণ্ঠা ব্যাকুলতা, তবে তারা লাভ করবেন। তার সঙ্গে এসে মিলবে সুচিতা সদাচার পবিত্রতা, তার সঙ্গে এসে মিলবে আনুগত্য ঐকান্তিকভাবে আত্মনিবেদন। যেমন গঙ্গা যতই নিচের দিকে নামছেন ততই আরও এসে নদী মিশছে, আরও পুষ্ট হচ্ছেন। ভগবতী ভাগীরথী, ঠিক সাধকের যত দিন যাবে ততই তো তাদের ভজন সাধন অনুভূতি পুষ্ট থেকে পুষ্টতর পুষ্টতম হবে।
সেই গৌর গোবিন্দের চরণারবৃন্দ সেবারূপী মহাসাগর সঙ্গমের দিকে কুলুকুলু নাদে খরতর বেগে প্রবাহিত হবে তাদের জীবন সাধনার ধারা। একদিন প্রেম ভগবৎ সাক্ষাৎকার, অভীষ্টের মাধুর্য আস্বাদন এবং সেবা প্রাপ্তি করে তারা ধন্য বা কৃতার্থ হয়ে যাবেন। সেই দিব্য সম্পত্তি লাভের নিমিত্তই এই শ্রবণ কীর্তন, এই কার্তিক ব্রত পালন। উদ্দেশ্য কি? একমাত্র গৌর গোবিন্দ চরণার বৃন্দে প্রেম ভক্তি লাভ, আর কোনোই লক্ষ্য নয়। বেশ, সেই প্রসঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্রের যে ত্রিবিধ ব্যাখ্যা গোস্বামী পাঠে গেছেন, অধরামৃত স্বরূপ শ্রী মহামন্ত্রের গৌরপর ব্যাখ্যা, কৃষ্ণপর ব্যাখ্যা এবং যুগলপর ব্যাখ্যা। মঞ্জরি ভাবাবিষ্ট সাধক তারা যখন মহামন্ত্র আস্বাদন করবেন, জপ করবেন, তারা যেভাবে সেই মহামন্ত্রের ভিতরে যুগল বিলাস সুখ অনুভব করবেন, তেমনি গৌরীয় বৈষ্ণব সেই নদিয়া ধামে সর্বধাম ও শিরোমণি পরাৎপর পদবী শ্রী নদিয়ায় নবদ্বীপে সেই সুরধ্বনি তটবনে সেই গঙ্গা পুলিনে শ্রীমন মহাপ্রভুর সপার্ষদ সংকীর্তন বিহার সুখ মহামন্ত্র জপ করতে করতে তাদের মানস নয়নে মূর্ত হয়ে উঠবে। তখনই তো তারা নাম সাধনায় সিদ্ধির দিকে এগিয়ে যাবেন। অতএব যেমন মন্ত্রার্থ জেনে মন্ত্র জপ করতে হয়, এইটাই বিধান। সম্বন্ধ এবং প্রয়োজনকে সামনে রেখে অভিধেয় তত্ত্বের যাজন। অভিধেয় শিরোমণি হচ্ছেন শ্রীনাম। তো যখন হরিনাম করবেন, একদিকে থাকবে সম্বন্ধ, কে আমি, কার নাম করছি, কোথায় আছি, কি চাই, আমার জীবনের লক্ষ্যই বা কি, প্রয়োজনই বা কি, এই তত্ত্ব এবং তথ্যকে সামনে রেখে যো মন্ত্র সগুরু সাক্ষাৎ, যো গুরু সহরি স্বয়ং, যেমন মন্ত্র দেবতা, মন্ত্রদাতা তিনি এক সরল রেখায় অবস্থিত। তিনের একতা চিত্তে আনায়ন করে, যেমন একটা সরল রেখা টানা হচ্ছে, এইটা প্রারম্ভ বিন্দু, এইটা মধ্যবিন্দু, এইটা অন্তবিন্দু। তিনটি বিন্দুর সহযোগে যেমন সরল রেখা অঙ্কিত হয়, তেমনি এই গুরু প্রারম্ভ মন্ত্রবিন্দু, প্রারম্ভ বিন্দু, এই নাম, এই নামই একই সরল রেখায় অবস্থিত। যেই নামদাতা মহাপ্রভু শ্রীচৈতন্য মুখোদ্গীর্ণা হরে কৃষ্ণেতি বর্ণকা, আর শ্রীনাম এবং সেই নামই যুগল কিশোর একই। এই অভেদ জেনে যখন গৌরীয় বৈষ্ণব সাধনা করবেন, নিরপরাধে নিষ্কামভাবে, দৈন্য আরতি উৎকণ্ঠা ব্যাকুলতা নিয়ে, কেন তারা তাদের নাম সাধনায় সিদ্ধি লাভ করবেন না? আসু কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয়ে ভাব। কেন ভাব জাত হবে না? কেন আনন্দানুভূতি লাভ হবে না? কৃষ্ণ নামে যে সুধা সিন্ধু আস্বাদন, ব্রহ্মানন্দ তার আগে খাতদক্ষম। একটা ডোবার, সেই এদো ডোবার জলের মতো। আজ যিনি বঙ্গদেশে শ্রীমন মহাপ্রভুর মূর্তিমান করুণার প্রেমের অবতার, মহাপ্রভুর প্রেম, গৌরাঙ্গ প্রেম যেন নরাকার ধারণ করে অবতীর্ণ হয়েছে, সেই কনককেতকী কান্তি, সেই প্রেমরসে ঢর ঢর গদ গদ অবিরাম কৃষ্ণ নাম জিহ্বায়, গ্রন্থ কল্পতরু হাতে, সর্বদা গ্রন্থ কল্পতরু যার শ্রীহস্তে বিরাজ করছে, শত সহস্র শিষ্যের মধ্যে বসে
আর শিষ্য যারা, তারাও সব এক একজন বিদ্যার জাহাজ। 6 চক্রবর্তী, অষ্টকবিরাজ, কত রাজা, তাদের মাঝখানে বসে যিনি ভক্তি শাস্ত্র সতত ব্যাখ্যা করছেন, একেবারে শ্রীমন মহাদেবের মতো ভক্তি শাস্ত্র অনর্গল ব্যাখ্যা, অনর্গল মুখে যুগল নাম, অবিরত নয়নে অশ্রুধারা, সর্বাঙ্গ পুলকিত, অষ্টসাত্ত্বিক ভাবালঙ্কারে সতত বিভূষিত, যিনি এই স্বরগোস্বামী পাদগণের প্রকাশিত গ্রন্থাবলী বঙ্গদেশের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন, প্রতি জনমানসে সংস্থাপিত করেছেন, সেই বদান্য শিরোমণি তিথি সমরণ দিবস, তার আরাধনা দিবস, যে আনিল প্রেমধন করুণা প্রচুর। ঠাকুর মহাশয় বলেছেন, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর। আবার গেয়েছেন, দয়া কর শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস, রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। শ্রী বলতে কি? শ্রী বলতে সম্পত্তি। তো প্রেম সম্পত্তি যাতে নিবাস করছে, শ্রীয়ের যিনি নিবাস, এই ষষ্ঠী কৃষ্ণ পুরুষ সমাস করলে শ্রিয় নিবাস ইতি শ্রীনিবাস। শ্রী বলতে প্রেম নিধি, সেই প্রেম সম্পত্তি যার সতত হৃদয়ে বিরাজ করছে, তিনি হচ্ছেন প্রেমাগার, প্রেম নিকেতন শ্রী শ্রীনিবাস আচার্য প্রভু। এই আচার্য উপাধিটি শ্রীজীব গোস্বামী পাদ সমস্ত ব্রজবনবাসী বৈষ্ণবগণের অনুমতিক্রমে তিনি সভার মাঝখানে, আর এই আচার্য উপাধিটি তাকে দান করেছিলেন। কাকে আচার্য বলে? 3টি কাজ যিনি জীবনে করেন তাকেই আচার্য বলা হয়। আচিনতি শাস্ত্রার্থম আচারে স্থাপয়ত্যপি স্বয়ং আচরতে যস্মাৎ আচার্যস্তে ন কীর্ততে। যিনি শাস্ত্ররূপী উদ্যানে প্রবেশ করে আর অনুকূল কুসুম চয়ন করেন, আচিনতি শাস্ত্রার্থম, বেদ বেদান্ত উপনিষদ পুরাণ আগম নিগম রূপী মহাপুষ্পোদ্যানে প্রবেশ করে যিনি অভীষ্ট দেবের নিমিত্ত মালা গাঁথবেন। তো পুষ্প চয়ন করলেন, এইবার গাঁথলেন সিদ্ধান্তরূপী মালা, শ্লোকের পর শ্লোক, সিদ্ধান্তের পর সিদ্ধান্ত দিয়ে দিয়ে মনমতো মালা গাঁথলেন, অভীষ্টের গলায় পরিয়ে দিলেন গুরু গৌরাঙ্গের। এইবার সেই প্রসাদী মালা জগজীবের কণ্ঠে পরাবেন, প্রেম সূত্র গ্রন্থি করি। এই যে মালাটা গেঁথেছেন, এর ভিতরে গ্রন্থি কি? প্রেম সূত্রে গাথা মালা। লহজীব কণ্ঠে ভরি, দূরে যাবে তাপত্রয় জ্বালা। শুধু কি উনি মালাই গাঁথলেন, সিদ্ধান্ত মণিমালা, পুষ্পমালা? বললেন না না, আচারে স্থাপয়ত্যপি, স্বয়ং নিজে আচরণ করছেন এবং শিষ্য সেবকের ভিতরে সর্বদা আচরণের প্রেরণা দিয়ে সেই আচারকে বিশ্বে স্থাপন করে গেলেন। এইটাই আচার, এইটাই সদাচার, এইটাই সম্প্রদায়, এইটাই সাধুবর্তম। আর নিজে স্বয়ং সতত আচরণ করছেন। এই 3টি গুণ যার ভিতরে বিরাজমান, তাকে বলা হয় আচার্য। সেই গুণের পরাকাষ্ঠায় আছেন শ্রী আচার্য প্রভু, তাই সার্থক নামা তিনি শ্রীনিবাস আচার্য, যার কীর্তি কৌমুদিতে সারা গৌরীয় বৈষ্ণব জগৎ সমালোকিত হয়ে আছে। ওমর জীবন প্রাণ পরম করুণাবান আচার্য ঠাকুর শ্রীনিবাস, জিনিয়া কাঞ্চন দেহ, একদম দলিত কাঞ্চনের মতো, বিগলিত কাঞ্চনের মতো অঙ্গকান্তি, যেন দলিত হরিদ্রা সোন কুসুম গোরচনা, সেই রকম দেদীপ্যমান অঙ্গকান্তি। জগতে বিদিত যেহ শ্রীচৈতন্যের প্রেমেরও প্রকাশ। মহাপ্রভুর প্রেম, গৌরাঙ্গ প্রেম যেন মূর্তিমান হয়ে শ্রীনিবাস রূপে নেমে এসেছে।
চৈতন্যের প্রিয় যত। সেকালে যারা যারা গৌরমণ্ডলে ছিলেন মহাপ্রভুর প্রিয় পার্ষদ, নরহরি সরকার ঠাকুর, রঘুনন্দন, চিরঞ্জীব, সুলোচন, তেমনি বিষ্ণুপ্রিয়া দেবী, শ্রী গৌরাঙ্গ ঘরণী, তিনিও শ্রীনিবাস আচার্য প্রভুকে অশেষ কৃপা করলেন। সীতা ঠাকুরানী, অচ্যুতানন্দ, তেমনি খানাকুলের সেই ঠাকুর অভিরাম বেত্রাঘাত করলেন। ওনার কাছে একটা বেত্র ছিল, ওই বেত্র দিয়ে যাকে প্রহার করবেন সেই প্রেম পাবে। 3 বার প্রহার করেছেন। আরও যখন করতে যাইছেন, মালিনী দেবী এসে হাতে ধরলেন, কি করো, পাগল হয়ে যাবে, বেশি প্রেম মদিরা পান করিয়ে দিলে এর দ্বারা কাজ আছে অনেক মহাপ্রভুর, ডুবে গেলে হবে না, ভাসতে হবে। যদি ডুবেই গেলেন তাহলে তো আর কিছু করার সামর্থ্য থাকবে না। এইভাবে গৌরমণ্ডলে যত মহাপ্রভুর পার্ষদ ছিল, ক্ষেত্রমণ্ডলে গদাধর পণ্ডিত গোস্বামীপাদ কৃপা করলেন, কানাই খুটিয়া, সিকিমা ইত্যাদি যারা যারা প্রকটিত ছিলেন, তেমনি বক্রেশ্বর পণ্ডিত, গোপাল গুরু গোস্বামী আদি সকলে শ্রীনিবাসকে অশেষ কৃপা করলেন। চৈতন্যের প্রিয় যত, করে স্নেহ অবিরত, কহিতে কি জানি গুণগণ। সেই শ্রীনিবাস যে গুণের সাগর, তার গুণসিন্ধুর এক বিন্দু স্পর্শ করবার কি ক্ষমতা আছে আমাদের? অল্প বয়স হইতে বিদ্যায় নিপুণ চিতে, বলে না উঠন্ত গাছটাকে, উঠন্ত লতাটাকে দেখলেই চেনা যায়। অল্প বয়সের থেকে বিপুল শাস্ত্রজ্ঞান। সেই নদিয়া জেলা, সেই অগ্রদ্বীপ, তারই অনতি দূরে চাখন্দি গ্রাম, গঙ্গাধর ভট্টাচার্য পিতা, গৌরাঙ্গের পরম ভক্ত, এই জন্য নাম চৈতন্য দাস, রারীর শ্রেণীর ব্রাহ্মণ। তারই কোল আলো করে বৈশাখী পূর্ণিমার রোহিণী নক্ষত্রে শ্রী শ্রীনিবাস আচার্য প্রভু বিশ্বে অবতরণ করলেন। চিন্তে সদা চৈতন্য চরণ। যেমন কমল জলে জন্মায়, কিন্তু জলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। লোকে বলে পঙ্কজ, কিন্তু পঙ্কের সঙ্গে কি কমলের কোনো সম্বন্ধ আছে? ঠিক সেই প্রকার যারা নিত্যসিদ্ধ পার্ষদ, তারা জগতে আসেন বিশ্বজীবের উদ্ধার কল্পে। এই জগতের সঙ্গে তাদের কোনো সম্বন্ধ নেই, তারা লোকোত্তর। তাই বাল্যকালের থেকেই অপূর্ব ভক্তির প্রকাশ। একদিন রাত্রি শেষে শ্রীচৈতন্য স্নেহাবেশে আর নিতাই চাঁদের সঙ্গে লইয়া, ওই যে ক্রন্দন করেন, কবে প্রভুর কৃপা পাবো, দয়া হবে। একদিন সপরিকর নদিয়া বিহারী নিত্যানন্দ প্রভুকে নিয়ে দর্শন দিয়েছেন। নদিয়া লীলা মূর্তিমান শ্রীনিবাসের সেই স্বপ্নের নয়নে মহাপ্রভুর চরণে ছুটে গিয়ে পড়েছেন। শ্রী গৌর সুন্দর সমালিঙ্গন করে সর্বশক্তি সঞ্চার করে নিতাই চাঁদের চরণে সঁপে দিয়েছেন। নিত্যানন্দ প্রভু আলিঙ্গন করে শক্তি সঞ্চার করে মৃদুমন্দ হাসছেন। মহাপ্রভু আদেশ করছেন, শ্রীনিবাস যাবে শীঘ্র বৃন্দাবন, তথারূপ সনাতন। তারা রচিল বিচিত্র গ্রন্থগণ, বৃন্দাবনে অতি শীঘ্র যাবে। বিচিত্র গ্রন্থ রচনা লিখেছেন, বিতরিব তোমার দ্বারে। তারা তো বৃন্দাবনের বাইরে যাননি। ষট্গোস্বামী পদ, সদাবাস বৃন্দাবন। তো গ্রন্থ তো রচনা করলেন, ভান্ডার সমৃদ্ধ হলো। একজন প্রচারক তো চাই, কে প্রচার করবে, সকলকে ব্যাখ্যা করে শেখাবে, শোনাবে। তাই মহাপ্রভু আদেশ করছেন, বিতরিব তোমার দ্বারে। এত কহি বারে বারে নিত্যানন্দে কইল সমর্পণ। শ্রীপাদ আপনিও কৃপা করুন, শ্রীনিবাসকে দয়া করুন। একই চরণ যুগল মাথায় দিন, যাতে শ্রীনিবাস সেই রূপ সনাতনকৃত গ্রন্থ দ্বারে দ্বারে প্রচার করতে পারে। হেনকালে স্বপ্নভঙ্গ ধরিতে নারয়ে অঙ্গ, শ্রীনিবাস ব্যাকুল হইলা। কি দেখলাম, প্রভু আমাকে আদেশ করলেন বৃন্দাবনে যেতে, আমার দ্বারে মহাপ্রভুর অনেক কাজ। ছি ছি, এ কি শুনলাম, কি স্বপ্ন দেখলাম।
নীলাচলে ছুটে গেলেন। ইচ্ছা ছিল গদাধর পণ্ডিত গোস্বামী পাদের কাছে ভাগবত অধ্যয়ন করবেন, কিন্তু উনি বিরহে এত জর্জরিত। শ্রীনিবাস এসেছ, কিন্তু এই গ্রন্থ দিয়ে তো অধ্যয়ন করানো যাবে না, কারণ এই তালপাতার পুঁথি অশ্রু জলে, মহাপ্রভুর অশ্রু জল। যখন গদাধর পণ্ডিত গোস্বামীপাদ ভাগবত শোনাতেন, পিচকারির মতো প্রভুর নয়নে অশ্রু, আর উনিও কাঁদতেন। তালপাতার সেই অক্ষরগুলি সব মিটে গেছে, শ্লোকগুলো যেন আবছা হয়ে গেছে অশ্রু জল পড়ে পড়ে। এই গ্রন্থে তো তোমার অধ্যয়ন হবে না বৎস। আর আমার যে অবস্থা, গৌর বিরহে প্রাণ কণ্ঠাগত, তুমি বৃন্দাবনে যাও, সেখানে তোমার অভিলাষ পূর্ণ হবে। নীলাচলে গৌর দেশে ভ্রমি আসে প্রেমাবেশে, বৃন্দাবনে করিলা গমন। কত অভিলাষ মনে, কত আশা আকাঙ্ক্ষা নিয়ে বৃন্দাবনে আসছেন, সেখানে আমার জীবনের সব কিছু প্রাপ্তি ঘটবে। কি গুরু প্রাপ্তি, কি সাধন প্রাপ্তি, কি সিদ্ধান্ত প্রাপ্তি, কি সদাচার প্রাপ্তি, কি প্রেম প্রাপ্তি, কি অভীষ্টের দর্শন। বৃন্দাবনে আমার সব কিছু মিলবে। তাই কত অভিলাষ অন্তরে এনে আর চলেছেন ব্রজের পথে। কত অভিলাষ মনে উল্লাসে অলপ দিনে, মথুরা নগরে প্রবেশিলা, দেখি শোভা মধুপুরী, প্রেমে পরে ঘুরি ঘুরি, এই রূপে বিশ্রান্তি আইলা। বিশ্রাম ঘাটে এলেন, যমুনায় কইলা স্নান, করি কিছু জল পান। বৃন্দাবনে যাবেন, জিজ্ঞাসা করছেন বৃন্দাবন কত দূরে, অচেনা পথ, অজানার আনন্দ। একজন ব্রাহ্মণ বললেন, বৃন্দাবনে আপনি কাকে চান? এই তো কিছুদিন হলো রূপ সনাতন অন্তর্হিত হয়ে গেছেন, বৃন্দাবনে সকলে কাঁদছে। শ্রীরূপ শ্রী সনাতন এ দোহার অদর্শন, শুনি তথা মূর্ছিত হইলা। আয় যেখানে যাই কেবল শোকশল্য বিদ্ধ হয়। কাদয়ে চেতন পাইয়া, কহে ভূমে লুটাইয়া, হাহা প্রভু রূপ সনাতন। কি জন্য বঞ্চিত কইলা, কে বুঝিবে এই খেলা, কি লাগি রাখিলাম ওর জীবন। সেই যমুনার পারে বসে শ্রীনিবাস কাঁদছেন, কেন ছুটে এলাম, যদি প্রভুরূপ সনাতনের দর্শন না পেলাম, তাদের চরণের ধুলি হতে না পারলাম। ওইছে খেদযুক্ত মন, জানি রূপ সনাতন, স্বপ্নচ্ছলে আসি প্রেম বসে। যখন কাঁদছিলেন, নয়নধারা যমুনায় গিয়ে মিশছিল। সহসা যেন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। দেখছেন শ্রীরূপ সনাতন এসেছেন স্বপ্নে। সেই নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ, সদ্ধর্ম সংস্থাপক সেই বিগ্রহ, সেই ত্যক্তা তূর্ণমশেষ মণ্ডলপতি শ্রেণীং সদা তুচ্ছবৎ, ভূত্বা দীন গণেশকৌ করুণয়া কৌপীন কণ্ঠাশ্রিত। কোথায় গিয়েছি আমরা? তো কোথায়ও যাইনি। শ্রীনিবাস এই তো কেন কাঁদছ? এখন আদেশ করলেন, শ্রীনিবাসে কোলে লইয়া। রূপ সনাতন স্বপ্নে এসে শ্রীনিবাসকে কোলে নিয়েছেন। নেত্রবাড়ি নিবারি কহে অতি সুমধুর ভাষে, শীঘ্র গিয়া বৃন্দাবন কর আত্মসমর্পণ, শ্রীগোপাল ভট্টের চরণে। শ্রীনিবাস সময় নষ্ট করবে না, সময় অত্যন্ত মূল্যবান। সকলে বিরহে একেবারে মুমূর্ষু। এই জন্য শীঘ্র তুমি বৃন্দাবনে গিয়ে গোপাল ভট্টের শ্রীচরণে আত্মনিবেদন করো, জীবন ধন্য হবে। না ভাবিবে কোনো দুঃখ, পাইবে পরম সুখ, ওইছে দেখা দিব দুইজনে। আমরা মাঝে মাঝে তোমাকে এসে দেখা দেব, তুমি প্রেম সুখ লাভ করবে। আশীর্বাদ করে অন্তর্হিত হয়ে গেলেন। প্রবেশ হয়ে বৃন্দাবনে প্রেমধারা দুনয়নে। শ্রীনিবাস মথুরার থেকে কাঁদতে কাঁদতে বৃন্দাবনের পথে চলেছেন। সেই বনবীথিতে প্রেমধারা দুনয়নে বৃন্দাবন শোভা নিরখিয়া, শ্রীজীব শ্রী শ্রীনিবাসে
পাইয়া আনন্দাবেশে গোস্বামী গণেরে মিলাইলা। তখন বৃন্দাবনে আর কোনো মন্দির নেই, গোবিন্দ গোপীনাথ মদন মোহন ওই তুঙ্গ শিখর উচ্চচূড়া বনভূমি ভেদ করে দাঁড়িয়ে আছে। আর সব ছোটখাটো চূড়াযুক্ত মন্দির আর ছিল না, ওই তিনটি। গোবিন্দ মন্দিরে গিয়ে উপস্থিত হলেন, সেইখানে শ্রীজীব গোস্বামী পাদ এসেছিলেন, সেই গোবিন্দ মন্দিরে দর্শন। এদিকে শ্রীজীব গোস্বামী পাদকেও শ্রীরূপ সনাতন আদেশ করেছেন যে শ্রীনিবাস আসছে। তিনি সমস্ত গোস্বামী পাদগণের দর্শন করালেন। লোকনাথ গোস্বামী, ভূগর্ভ গোস্বামী আদি, গোপাল ভট্ট গোস্বামী আদি। শ্রীনিবাস আনন্দ মনে। শ্রীজীব গোস্বামী যত স্নেহ বর্ণিব কত। গোপাল ভট্ট গোস্বামী পাদ দীক্ষা দিলেন, শ্রীজীব গোস্বামীর হাতে সমর্পণ করলেন। এইবার শাস্ত্র অধ্যয়ন আরম্ভ হলো শুভ দিনে। যে স্নেহ শ্রীজীবের শ্রীনিবাসের প্রতি করাইলা শাস্ত্রে বিচক্ষণ, উনি যেমন বিচক্ষণ মহাপণ্ডিত, ঠিক সেই প্রকার অল্প দিনে সর্বশাস্ত্রে শ্রীনিবাসকে বিচক্ষণ করলেন। নরোত্তম ঠাকুরের আগমন ঘটল, দুঃখী কৃষ্ণদাস শ্যামানন্দের অপূর্ব তিনের সখ্যতা। এইবার ব্রজবন পরিক্রমা করলেন 84 ক্রোশ নরোত্তম লইয়া সঙ্গে। ব্রজে ভ্রমিলেন রঙ্গে, গোবিন্দের আজ্ঞামালা পাইয়া গোস্বামীর গ্রন্থগণ করিলেন বিতরণ গৌরমণ্ডলে স্থির হইয়া। শেষে অধ্যয়ন শেষ হলো, ভজনে সিদ্ধি লাভ করলেন, রাধারানীর দর্শন পেলেন। রাধা রাধা রমণে সব বাসনা বৃন্দাবনে পূর্ণ হলো। আজও হয়, এই যে 400 বছর আগে হয়েছিল আজ হবে না তা নয়, আজও সব কিছু মেলে এই বৃন্দাবনে। শেষে গোবিন্দদেবের আজ্ঞামালা পেয়ে আর গোস্বামী গ্রন্থ বিতরণের জন্য স্থিরভাবে জাজিগ্রামে গিয়ে অবস্থান করলেন। গোস্বামীর গ্রন্থগণ করিলেন বিতরণ গৌরমণ্ডলে স্থির হইয়া। গৌর প্রেম সুধা পানে সদা মত্ত সংকীর্তনে, জগতে ঘোষয়ে যশোজার। সর্বদা গোস্বামী গ্রন্থের অধ্যয়ন অধ্যাপনা নাম সংকীর্তন রসে সদামত্ত। সারা গৌরমণ্ডল জয় জয়াকার করল শ্রীনিবাস আচার্যকে পেয়ে। কহে নরহরি দিনে, তুমি উদ্ধারে আপন গুণে কত জীবকে তুমি উদ্ধার করলে, এমন দয়ালো নাহি আর। অদ্ভুত সেই আচার্য প্রভুর অপূর্ব চরিতামৃত, যা ভক্তি রত্নাকর, প্রেম বিলাস, নরোত্তম বিলাস, কর্ণানন্দ, অনুরাগ বল্লী, শ্রীনিবাস চরিত, কত কত গ্রন্থে বিস্তারভাবে তার লীলামৃত বর্ণিত হয়েছে। কয়েকবার তিনি বৃন্দাবনে এসেছেন। শেষবার রামচন্দ্র কবিরাজকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে যমুনা পুলিনে, সেই ধীর সমীরে যেখানে মৃদুমন্দ যমুনার জলকণাবাহী পবন প্রবাহিত হচ্ছে, সেই মহারাসস্থলিতে আজকেরই এই পুণ্যময় গোপাষ্টমীর তিথিতে শ্রী বৃষভানুনন্দিনীর সেই নিত্য চির অভিসার। তাই শ্রী আচার্য প্রভুর শ্রীচরণার বৃন্দে, শ্রী রামচন্দ্র প্রাণনাথের চরণার বৃন্দে অনন্ত কোটি দণ্ডবৎ প্রণতি জানিয়ে এখন আপনাদের সম্মুখে কথামৃত পরিবেশন করবেন আশীর্বাদামৃত, অনুভবামৃত, উপদেশামৃত পরম শ্রদ্ধেয় মালদহ নিবাসী প্রভুপাদ শ্রী নিত্যানন্দ গোস্বামী মহোদয়। আপনারা কিছুক্ষণ অবস্থান করুন। এই প্রার্থনার সঙ্গে সঙ্গে আজকের শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা কথা গাথা এইখানেই হলো সমাপ্ত। যস্য প্রসাদাদ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদান্ন গতি কুতৈ, ধায়ং স্তুবং যস্তি ছন্দং বন্দে শ্রীগুরু চরণারবিন্দং। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ
कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय निताई गौर हरि बोल। आज की আমাদের সৌভাগ্যক্রমে পরম শ্রেষ্ঠোত্তম স্থানে উপবেশন করেছি। এর পেছনে সাধুগুরু বৈষ্ণবের অহিত কৃপা। অনেকেই বলেন রাধারানীর কৃপা হলে ব্রজে যাব, কিন্তু মহতের কৃপা ব্যতীত কিছু হবার নয়। এই রাধাকুণ্ডে পূর্বে আমরা নিয়ম সেবাতে ভক্তির সংখ্যা মাত্র 20 থেকে 25 জন হতো। আমাদের বর্তমান যিনি মহন্ত মহারাজ, উনি ভাগবতীয় কথা পরিবেশন করতেন। তখন 3টি জায়গা এই ভাগবতীয় সভা অনুষ্ঠিত হতো। এক রাধারমণ মন্দির, দাস গোস্বামীর ভজনাস্থলী আর নিতাই গৌর মন্দিরে। তখন কোনো নাট মন্দির টন্দির ছিল না, খুবই অসুবিধা। কোনো ক্যামেরা ছিল না। আমরা জামা কাপড় কাছ থেকে কুসুম সরোবরে যেতাম এবং পানীয় জলের কোনো ব্যবস্থা ছিল না। পানীয় জল মালিহারি কুয়ার থেকে 50 পয়সায় হাঁড়ি কিনে জল ব্যবহার করা হতো। তাই আমরা যে অসংখ্য ভক্তমণ্ডলীর সমাবেশে আমরা উপনীত হতে পেরেছি একমাত্র বর্তমান মহন্ত মহারাজের অহেতুক কৃপা। তিনি সবাইকে এখানে আনয়ন করার জন্যে সেভাবে উদ্দীপন জাগিয়েছেন। আর হলো আমাদের বণিক বাবা, তিনি আমাদের এই বাসস্থান যে করে দিয়েছেন। এখানে পূর্বে এক টিলা ছিল, এখানে তিনি এটা ক্রয় করে সকলের স্থান করে দিয়েছেন। তাই সবার পক্ষে খুব সুবিধাজনক হয়েছে। তাই এই রাধাকুণ্ডে উত্তম স্থানে যে ভাগবতীয় কথা শ্রবণ করার আমরা বিশেষ সুযোগ বা সৌভাগ্য লাভ করেছি, এটা কিন্তু সাধারণ চিন্তার অগোচর। হরিকথা অনেকেই বলেন, যেমন দীক্ষা অনেকেই নেন। এখানে বলেন সম্প্রদায়বিহীন দীক্ষা গ্রহণ করলে পুনরায় বৈষ্ণবীয় গুরুর কাছ থেকেই দীক্ষা নিলে সেই মন্ত্রের ক্রিয়া প্রতিফলিত হয়। সেইরূপ হরিকথা শ্রবণে অন্য অন্য রামানুজ, মধ্যাচার্য, বিষ্ণু স্বামী নিপাদিত বা অন্য অন্য যেসব সম্প্রদায়ের কাছে ভাগবতীয় কথা হরিকথা শুনলে সেটা কিন্তু স্বজাতীয় সঙ্গ হয় না। স্বজাতীয় সঙ্গ যদি উত্তম স্থানে আমরা শ্রবণ করতে পারি, তাতে কি হয়, প্রতিটা মানবের চিত্ত নির্মল না হলে শুদ্ধ ভক্তির উদয় হয় না। এবং ভক্তি সচ্চিদানন্দ বিগ্রহের সম্বিত এবং লাদিনী শক্তির সার অংশভূতা থেকে একটা নারীর উৎপত্তি, তিনার নামই ভক্তি। এবং দক্ষিণ স্কন্ধ থেকে বাম স্কন্ধ পর্যন্ত 9টা স্তর রয়েছে। শ্রবণং থেকে আত্মসমর্পণ, শ্রবণং কীর্তনং শরণং পাদস্মরণং অর্চনং বন্দনং দাসকং সক্ষং আত্মনিবেদনম। তাই মুখ্যতম শ্রবণ কীর্তন, তাই স্মরণ। যদি নিত্য শ্রবণ করার সৌভাগ্য কারণ না হয়, তাহলে আগে কীর্তন বিষয়টা অগ্রে ধারণ করুন। নিজের বদনে নিজে কীর্তন করুন, নিজের শ্রবণ ইন্দ্রিয় নিজে শ্রবণ করুন আর মনন করুন। শ্রবণং তা পরে আনুন। শ্রবণ করলে কি হয়, তাই বললেন একমাত্র চিত্তের যে মালিন্যতা, এটা কিন্তু অন্য কিছুতে যায় না।
আমাদের গীতায় বললেন দৈবীজস্য গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বাজে প্রবর্তন্তে মায়ামেতাং তরন্তিতে। তাই দৈবী যে গুণমায়া, মায়া বহির্মুখী জীবকে অন্ধকারের মধ্যে ডুবিয়ে দেয়, ঘন অন্ধকার, ঘনীভূত অন্ধকার, এবং কৃষ্ণ বা ভগবত অনুভূতির থেকে বঞ্চিত রাখে। আর যোগমায়া কী করেন? কৃষ্ণ উন্মুখী জীবকে, অর্থাৎ ভগবত নাম রূপ গুণ লীলা কথা শ্রবণ দ্বারা, স্মরণ দ্বারা, অর্থাৎ অপ্রাকৃত চিন্ময় লীলা রাজ্যে তিনি উন্মুখী করেন। এবং আপনারা অনেক আগেই শুনেছেন যে ধনমদ, বিদ্যামদ, কুলমদ, এই মদের মধ্যে মত্ততায় থাকলে এই অনুভূতি হয় না। তাই একমাত্র শ্রবণ করতে করতে কি হয়? নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে উপায়। তাই শ্রবণেই একমাত্র আমাদের মুখ্যতম। দেখা যাচ্ছে ভাগবতী বললেন যে ঋষিকেশ্বর ঋষিকেন সেবাং ভক্তির উচ্চতে, এবং ঠাকুর মশাই বললেন ভাগবত ধর্ম নবিদা ভক্তি মর্ম কর সুসেবন। ইন্দ্রগণের বৃত্তি দ্বারা সেবা, সেবা অর্থাৎ যা যা করিলে তার সুখ হয়, সুখার্থে সেবা। তাই ভাগবত বললেন শির ঋষিকেশ পদাবিবন্দনে বসংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে শ্রুতিঞ্চ সৎকথাধ্যায়ে মুকুন্দ লিঙ্গলীয় দর্শন দৃশ্য তদ্বৃত্তগাত্রে স্পর্শন সঙ্গমম করো হরির মন্দির মার্জনাদি ইত্যাদি। প্রতিটা ইন্দ্রের সেবার্থে যে ব্যবহার করা, তবে আমাদের এই দেহটা ভগবত সেবায় লাগবে। শুধু মুখে বললে হবে না ঠাকুর আমি তোমার। তাই আমাদের এই শ্রবণ যে করছি কোন ইন্দ্রিয় দ্বারা? এটা শ্রবণ ইন্দ্র কর্ণদয়। কিন্তু এই শ্রবণ, কিন্তু এখানে বললেন দৃষ্টি, শ্রবণ দৃষ্টি। তো আমাদের প্রতিটা ব্যক্তির মধ্যেই দৃষ্টি তিনটা রয়েছে, তিনে নেত্র, মনের চিন্তা দৃষ্টি এবং চক্ষু চর্মচক্ষু দৃষ্টি আর শ্রবণ ইন্দ্র দৃষ্টি। তাই তিনে নেত্র। তিনে নেত্রর মধ্যে মুখ্য যেটা, চক্ষু বন্ধই করলাম, কিন্তু মন আর শ্রবণেন্দ্র এটা যোগ হলে যোগে আনন্দ বিয়োগে নিরানন্দ। তাকেই গোস্বামী পাদ বললেন গাঢ় কর্ণে শ্রবণ। গাঢ় কর্ণে যদি শ্রবণ করা যায়, সেই শ্রবণের জায়গাটা কোথায়? উত্তম স্থান। নিজের বাড়িতে যেটা হয় তার থেকে 10 গুণ ফল বেশি গঙ্গা তীরে তীর্থাদি, তার থেকে 100 গুণ ফল বেশি বিষ্ণু সমীপে। এবং আমরা এমনই একটা জায়গায় এসেছি, শশাগর পৃথিবীর মধ্যে মথুরা মণ্ডল শ্রেষ্ঠ, তন্মধ্যে দ্বাদশ বন আদি, দ্বাদশ বনাদির মধ্যে শ্রেষ্ঠ নিধুবন, নিকুঞ্জবন, শ্রীধাম, বৃন্দাবন, রাসস্থলী। তন্মধ্যে শ্রেষ্ঠ গিরি গোবর্ধন। গিরি গোবর্ধন থেকে সর্বশ্রেষ্ঠতম রাধাকুণ্ড। রাধাকুণ্ডের যে বাড়ি, এটা কিন্তু প্রেম বাড়ি। জল রূপে, বাড়ি রূপে বিরাজ করছেন সাক্ষাৎ রাধারানী। শ্যামসুন্দর বাড়ি রূপে বিরাজ করছেন সাক্ষাৎ শ্যামসুন্দর। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। তাই মুখ্যতম ব্রজমুকুটমণি রাধাকুণ্ডে। এখন কথা আসতে পারে যে এই শ্রবণের ভেতরে, শ্রবণের ফল কি? এটা তো আমাদের প্রয়োজন তত্ত্ব পাবে প্রেম, পঞ্চম পুরুষার্থ প্রেম লাভ। কিন্তু ভগবান বললেন এই শ্রোতা বা ভক্তির মধ্যে ত্রিবিধ শ্রেণী, উত্তম মধ্যম কনিষ্ঠ, এবং শ্রেণী বেদে আমি তাকে
সেইভাবে অর্থাৎ দান করি, সবাইকে সমানভাবে দান করি না। কিন্তু এই উত্তম ব্রজমুকুটমণি শ্রী শ্রী রাধাকুণ্ডী 12টি মাসের মধ্যে উত্তম মাস এই দামোদর মাস, এই দামোদর মাসে রাধাকুণ্ডে যদি যথানিয়মে অর্থাৎ দিনগুলি অতিবাহিত করে ওই ভক্তির অঙ্গগুলি যথানিয়মে যাজন করেন, তাকে কনিষ্ঠ মধ্যম উত্তম নির্বিচারে প্রেম ভক্তি দান করে থাকেন, নির্বিচারে। এখানে আর শ্রেণীভেদ থাকলো না। কিন্তু যদি এই ভজনযোগ্য দেহ পেয়ে যদি এই নিয়ম সেবা না করেন, নিয়মের অপর নাম ব্রত, ব্রতর অপর নাম নিয়ম। যে নিয়ম করলে আমার রাধা দামোদর তিনি সুখী হবেন, সুখ মানেই সেবা, এটাই নিয়ম সেবা। নিয়ম সেবা এটা না যে এটা খাবো না ওটা খাবো না, এই পরিক্রমা দেবো অমুক দেবো। এই তো দিদি কয়টা পরিক্রমা হলো রে, এই তার 3টে করলেই 7টা। তো এটা যে না, 1 গ্লাস দুধ খেলে শরীরের মধ্যে যত রক্তর গ্রুপ আছে এটা পূরণ হয় একমাত্র গোদুগ্ধে। কিন্তু অন্য অন্য খাদ্য যেটা সেটার মধ্যে বিভিন্ন সবগুলি পূরণ হয় না, কিন্তু দুধে পরিপূর্ণ হয়। সেই দুধ পান করে যদি বমি করে দেয়, উল্টি করে দেওয়া যায়, তো দুধের কোনো ক্রিয়া হয় না, বরঞ্চ শরীর থেকে জল বেরিয়ে যায়, স্যালাইন খাওয়াতে হবে। সেই জন্যই আপন গোপন কথা কহিবা না যথাতথা, আপনি আপনি হইবে সাবধান, ফের কহিয়ে সাবধান সাধু সাবধান। তাহলে দেখাচ্ছি ভক্তের স্বভাব হবে কি, নিজের দোষটাকে তুলে ধরবেন আর অন্যের দোষটাকে ঢেকে দিয়ে গুণটাকে কীর্তন করবেন। এবং যত সাধু সন্ত, যত ভক্ত, তাদের বিচার করবেন না। এখানে বললেন গঙ্গা এটা মহাপবিত্র গঙ্গা, পতিত পাবনী গঙ্গা। সেই গঙ্গায় যদি পঙ্কজ থাকে, কর্দম থাকে, সেটা গঙ্গার কেউ নিন্দা করে না। কাদা আছে, কিছু মরা পচা ভেসে যাচ্ছে, যে যাচ্ছে, কিন্তু গঙ্গার কেউ নিন্দা করে না, বিচার করে না। সেরূপ কোনো মহৎ বৈষ্ণব ভক্তদের বিচার করবেন না, নিন্দা করবেন না। তো নিন্দা করলেই মুশকিল। এখন ছোট একটা জলাশয়ে এক কচ্ছপ বাস করে, তার কিন্তু রং বিরং বিভিন্ন রং চিত্র। 2টি রাজহাঁস তাকে একদিন দেখলেন রোদ পোয়াচ্ছে, দেখে খুব ভালো লাগলো। ভাই তুমি এখানে থাকো, কদিন পরে তো জল শুকিয়ে থাকি, তুমি নিয়ে যাব, জল কোনোদিন শুষ্কায়িত হবে না, আমাদের সঙ্গে মিলেমিশে থাকবে বন্ধুর মতো, চলো। তো ভাই কি করে যাব? বলে একটা আমরা লাঠি নিয়ে আসবো, জাস্টি মাঝখানে কামড়িয়ে ধরবে, আর দুদিকে আমরা কামড়িয়ে ধরে শূন্য দিয়ে নিয়ে যাব। কিন্তু তোমার একটা প্রতিজ্ঞা রাখবে যে যদি কেউ কিছু বলে বলুক, কিন্তু মুখ খুলবে না, মুখ খুললেই কিন্তু মরবে। তো যখন লাঠিটা নিয়ে আসছে, কামড়িয়ে ধরেছে, ওরা ধরে শূন্য দিয়ে নিয়ে গেছে কতগুলো বাল রাখাল পাল। তারা কিছু একটু রসিকতা হিসাবে কিছু বলেছে। কচ্ছপের খুব ক্রোধ হয়েছে, ক্রোধের বশীভূত হয়ে তখন ওদের গালি দিতে নিয়েছে, আর মুখ খুলে গেছে আর ঢিপ হয়ে পড়েছে। তখন ইট টিট ইত্যাদি এটা ওটা মেরে অর্থাৎ তাকে মারতে মারতে ক্ষতবিক্ষত করে। তাই আমরা যদি মুখ খুলি তাহলে আমাদের দশা হয়ে যাবে, কিন্তু মুখ খুলবেন না। সেই জন্যেই নিন্দার অপর নাম এখানে বললেন শূকর, যেমন নোংরা খেয়ে ও জীবিকা নির্বাহ করে, সব নোংরা খায়, এটা শূকর। আর একটা হলো রজক, অন্যের নোংরা জামা কাপড়গুলি পরিষ্কার করে এক ইস্ত্রি করে দেয়। তাহলে যারা নিন্দুক তারা হলো রজক, নোংরা জামা কাপড়, নোংরা দেহ, নোংরা মানসিকতা, নোংরা কাজ, সেগুলি যারা কীর্তন করবো এই নোংরাটা তার মধ্যে আসবে, এই পাপগুলি তার মধ্যে আসবে। পাপ অন্যের পাপটা নিজে এনে তাকে পরিষ্কার করে ইস্ত্রি করে ভালো করে দেয়। তাহলে এই কাজ কে করে? অজ্ঞের পরিচয়। তাই অজ্ঞের পরিচয় কোত্থেকে আসে? যাদের আহার ঠিক নাই,
তামসিক আহার খেলে তমগুণ বৃদ্ধি, কর্তব্যের শীতলতা, বিমূঢ়তা, অজ্ঞানতা, অশ্রদ্ধা, অবজ্ঞা ইত্যাদি এই গুণ থেকে জাত। তাহলে এগুলি কেন আসে? বলেন তমগুণ জাত। এবং রজগুণ জাত রাজসিক আহার খেলে এটা রাগ, দেশ, হিংসা, পরশ্রী, কাতরতা ইত্যাদি বৃদ্ধি। সাত্বিক আহার খেলে শতগুণ বৃদ্ধি এবং প্রসাদ গ্রহণ করলে প্রেম বস্তু লাভ হয়। তাই অনেকেই যানরা বহিরাগত ভক্তগণ এসেছেন, তারা অনেকেই নাতি নাতনি এটা ওটার জন্য এর জামা, এর প্যান্ট, এর কম্বল অনেক কিছু নিয়ে যান, কিন্তু এগুলি কিন্তু নেওয়া নয়। কিন্তু আসল বস্তু একটা নেবেন। যারা আমিষভোজী তারা নিয়ে যান, নিরামিষভোজী যাতে হতে পারেন, আমিষ আর স্পর্শ করবেন না। এবং মালার সংখ্যা নিয়ে যান, প্রতিদিন আমার সুখে দুঃখে এই সংখ্যাটা পূরণ করব। এবং এই বৃন্দাবনের যে সম্পত্তি, যে রাধাকুণ্ডে শুধু সামান্য জল রয়েছে এটাই কিন্তু রাধাকুণ্ড নয়। রাধাকুণ্ড জল কেমন? চতুর্দিকে সোপানগুলি, স্বর্ণ সিঁড়ি, তার মধ্যে মণিমুক্তা খচিত, এবং সেই রশ্মিগুলি জলের পর পড়ছে আর সীমিত হাতে টলমল করছে। আর এই বাড়ি বা জলের বর্ণ হয়েছে স্বর্ণক্রান্তি, ঝিকিমিকি ঝিকিমিকি করছে। কি অপূর্ব শোভা! কিন্তু এই নেত্র কখন হবে? মহৎ কৃপা, গুরু কৃপা যার হয়েছে অর্থাৎ তিনিই দেখতে পান। জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরোন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। তাহলে সেই গেল রাধাকুণ্ডের বাড়ি, এবং সেটা অমৃত, অমৃত বাড়ি। কেমন অমৃত? আমাদের দেখাচ্ছে প্রথম শ্রদ্ধার থেকে আমাদের সৎসঙ্গ, এবং সেখান থেকে আমাদের ক্রমান্বয়ে ক্রম বিশেষে যেখানে সেই অর্থাৎ সবার উপরে মাদনাক্ষ প্রেম, সেই মাদনাক্ষ প্রেমের অধিষ্ঠাত্রী দেবী রাধা, তাই প্রেম বাড়ি সেখানে টলমল করছে, দর্শন করো। এবং তার চতুর্দিকে পরপারে রয়েছে কদলী বাগান, তার উপরে আম্রবাগান এবং ষড়ঋতু বন বা কুঞ্জাদি রয়েছে। তাই আমরা রাধাকুণ্ডে যখন সিদ্ধস্বরূপে, গুরু প্রদত্ত সিদ্ধস্বরূপে অন্তর্চিন্তিত ভাবনা যোগ্য দেহ, গুরুদেব শরীরের যে বর্ণ, বয়স, বস্ত্র, অলঙ্কারাদি ইত্যাদি দিলেন, সেটা মনের চিন্তা দ্বারা সিদ্ধস্বরূপ চিন্তন করতে হবে। এখানে আমি অমুক তমুক ইত্যাদি এগুলোর সম্বন্ধ থাকবে না। রাধানীর কিঙ্করী, দাসী, মঞ্জুরি উপাধি। তাহলে সেই স্বরূপে আমাদের প্রথম যোগপীঠ কিভাবে রাধাকুণ্ডে চিন্তন করব। রাধাকুণ্ডের পূর্ব উত্তর কোণে বিশাখা নন্দদা কুঞ্জের মধ্যে মদন সুখদা কুঞ্জ, সেটা হলো প্রথম যোগপীঠ স্মরণ। এবং সেই যখন স্মরণ চেন মহৎ গুরুপায় পেয়েছেন সেই, এবং তারাই দেখবেন যে সত্যকারের আনন্দ কোথায়, এবং সে আনন্দ কোনোদিনও পূরণ হবে না। এবং আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা, ভগবানের আকাঙ্ক্ষা পূরণ হয় না ভক্তের প্রদত্ত কোনো জিনিসে, আর ভক্তির পূরণ হয় না ভগবানের নামরূপ গুণ লীলা কথা শ্রবণে এবং তার লীলাদি স্মরণে। এবং দ্বিতীয় যোগপীঠ যেটা উত্তর কোণে, এবং ললিতা নন্দদা কুঞ্জের, সেটা দ্বিতীয় যোগপীঠ। এবং যারা সদ্গুরুর কৃপায় সেই নিত্য সিদ্ধ ধোল পেয়েছেন, তাঁরাই ধন্যাতি ধন্য, এবং তাঁরাই সেই রাধাকুণ্ড যে কী বস্তু, কি বিষয় এবং আসল আমাদের সম্পত্তি। তাই এখানে শুধু আমরা যদি কেনাকাটা করে হাজার হাজার টাকা নষ্ট করি, কিন্তু এখানে যতটা পারবেন বৈষ্ণব সেবায় ব্যয় করুন, আর যতটা পারেন এখান থেকে কিছু নিয়ে যান। কি আমরা 12 মাস তিলক করি না, তিলকটা নিয়ে যান। 12 মাস যতদিন বেঁচে থাকবো তিলক স্বরূপ এটা নেওয়া। নিরামিষভোজী হই না,
অর্থাৎ নিরামিষভোজী হন, প্রসাদভোজী হন, শঙ্কা নাম শঙ্কা করুন এবং সিদ্ধধূরটা নিয়ে যান। সিদ্ধধূর নিয়ে ব্রজের লীলার স্ফূর্তি লাভ করবেন, সত্যকারের আনন্দ। এবং সেই আনন্দ যদি যতদিন না পান ততদিন এই দেহের কোনো দাম নেই। তাই এই দেহ সার্থক করতে হলে সাধুগুরু বৈষ্ণব মহতের কৃপায় আমরা সেই সিদ্ধদেহ যেদিন লাভ করতে পারবো, সেই দিন ব্রজের সব কিছু আস্তে 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 অনুভূতি। প্রথম অনুভূতি হয় সেটা গন্ধমাধুরী। এই নাসাতে আমাদের এমন সুগন্ধি আসবে, স্বয়ং ভগবানের শরীরে যেমন 24.5 চন্দ্র রয়েছে, যেমন শরীরে অষ্টপদ্ম রয়েছে, সেই পদ্মের যে পাপড়ির সামান্যতম একটা কণার যে সুগন্ধি বাহ্যিক জাগতিক জগতে, পার্থিব জগতে সহস্র সহস্র মৃগনাভি কস্তরী একত্রিত করলে গন্ধর সঙ্গে তুলনা হয় না। সেই গন্ধ অনুভব কে করতে পারেন? অর্থাৎ সেই সাধন সিদ্ধ ভক্ত। কিন্তু ঢিপ ঢিপ করে প্রণাম করলেই ভক্ত নয়। অর্থাৎ সত্যকারের নিষ্কাম ভক্তির আচরণ যেদিন আমার মধ্যে আসবে, সেইখান তখনই ভক্ত হিসাবে পরিচিতি। আর নিজের সুখার্থে সকাম ভক্তি ওটা ভক্তের মধ্যে পড়ে না। তাই নিষ্কাম ভক্তির আচরণ করলে সে সাধক, সাধক থেকে সাধন সিদ্ধ, সাধন সিদ্ধের উপরে নিত্য সিদ্ধা এবং ক্রমান্বয়ে ক্রমগত অর্থাৎ সেই আমাদের আনন্দ রাজ্যের উন্মুখী হতে পারবো। এই জন্যই বৈষ্ণবে আনন্দরতি, কৃষ্ণে মধুররতি। কিন্তু প্রথমে সাধুগুরু বৈষ্ণবের প্রতি যে নিষ্ঠা না থাকে, নিষ্ঠারতি এবং অদৌ শ্রদ্ধা, শ্রদ্ধাতেও কোনো কিছু হবে না, শ্রদ্ধাতেও লাভ নাই। যদি আমার মধ্যে শত শত অপরাধ থাকে তাহলে বিশ্বাসটা কম হবে। শ্রদ্ধার সঙ্গে বিশ্বাস যোগ হলে তবেই সেই শ্রদ্ধায় কাজ হবে এবং সেই শ্রদ্ধা থেকেই ভক্তি, ভক্তি ঘনীভূত হতে 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 সেটা প্রেমে আখ্যায়িত। দুধ ঘন হলে যেরকম ক্ষীর হয়। তাই অনুভূতি রাজ্যের জিনিস। এই অনুভূতি একমাত্র মহৎ কৃপা আর স্বজাতীয় সঙ্গে এই হরিকথা শ্রবণ। শাস্ত্র বললেন নিখিল সাধনার শ্রেষ্ঠ এই মহতীয় সঙ্গ, সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, ভাগবতীয় সঙ্গ, নিখিল সাধনার মধ্যে শ্রেষ্ঠ। আর মহাপ্রভু কি বললেন রায় রামানন্দকে, যে শ্রেয় মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার। রায় রামানন্দ বলেন কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাই আর। তাই সেই সঙ্গ আমাদের এই উত্তম স্থানে প্রতি বছর আসুন। আর উত্তম স্থানে এসে আমাদের স্বজাতীয় অধিকার, উত্তম অধিকারীর মুখে হরিকথা শ্রবণ করে নিজের চিত্তের মালিন্যতা, অবিদ্যা সমূলে ধ্বংস করুন। যেমন সরিষা, কালাই, ধান জমিতে ফেলে দিলে অঙ্কুর হবে, গাছ, গাছ উদ্ভব হবে। কিন্তু যদি সেটা একটু কড়াইতে একটু আধ ভাজা করে ফেলা যায়, তার থেকে অঙ্কুর উদ্ভব হবে না। তাই কতগুলি আমাদের ব্রহ্মা প্রজাপতিকে নিষেধ করলেন, তুমি নারদমণিকে নিন্দা করো না, এই ধরনের বলো না, তবু নিন্দা করলেন। এটা পূর্বের অপরাধের যে বীজ রয়েছে তার থেকে অপরাধ করার প্রবৃত্তি। তাহলে শিবের নিন্দা করেছিলেন দক্ষ রাজা, তারই অর্থাৎ বীজ রয়েছে। কিন্তু হরিকথা শ্রবণে মহতীয় সঙ্গে যখন আমাদের মধ্যে একটু সাত্ত্বিক একটু বিকার আসবে, তখন আমাদের মধ্যে এমন যে একটা ঝঙ্কার আসবে, তাতে আমাদের এই পূর্বের যেসব আমরা সঞ্চিত অপরাধ পাপ এগুলি সব অর্থাৎ ভাজা হয়ে যাবে। যেমন ভাজা কোনো ধান, সরিষা, কালাই একটু ভেজে জমিতে ফেললে অঙ্কুর হবে না। তাই আসুন উপযুক্ত জায়গায় এসে উপযুক্ত ব্যক্তির মুখে, মহতের মুখে হরিকথা শ্রবণ করে অপরাধের বীজগুলো একটু ভেজে দিন।
আর কোনোদিন তার থেকে অঙ্কুরোদ্ভব হবে না। আমাদের চিরদিনের জন্যে শত্রুর হাত থেকে আমরা নিষ্কৃতি পাব। তাই আগামীতে আসবার জন্যে সবাইকে বিশেষভাবে আমন্ত্রণ রইল। আপনারা যথানিয়মে এই নিয়ম সেবার যে উদযাপন করুন, তাতে বিংশতি কুল উদ্ধার হবে এবং অযাচিতভাবে অর্থাৎ প্রেম ভক্তি লাভ করে আপনাদের উদ্দেশ্য বা মনুষ্য জন্ম ধন্য করুন, সার্থক করুন। সংক্ষিপ্তভাবে আমার বক্তব্য এখানেই বিশ্রাম রাখি। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ। একবার হরি হরি বল হরি।